ভালো। ভালো হবে না মন্দ হবে সব আমরা বুঝবো, তুই অমত করিস না দোষ। হ্যাঁ রাজু ভাই, আমরা অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, টনির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একমাত্র তুমি উপযুক্ত প্রার্থী। রাজু, এই শিক্ষাঙ্গন আজ সন্ত্রাসীদের আক্রমণ হয়ে আছে। কিছু রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের মতো অসহায় ছাত্রদেরকে জিম্মি করে রেখেছে। টনির মতো ছাত্র নামদারি সন্ত্রাসীকে দিয়ে পুরো কলেজটাকে সন্ত্রাসে ভরে দিয়েছে। কিন্তু দোস্ত, আমরা লেখাপড়া শিখে মা বাবার আশা পূরণ করতে এখানে এসেছি, রাজনীতি করে সন্ত্রাসী হতে নয়। তোদের কথায় নির্বাচন করে লাশ হয়ে আমি মায়ের বুকে ফিরে যেতে চাই না। কিন্তু রাজু ভাই, আর কতদিন আমরা টনির কাছে মাথা নত করে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হব? আচ্ছা, তোরা নিজেরা নির্বাচন না করে কেন আমাকে নির্বাচন করতে বলছিস? আরে দোষ, আমরা তো তোর পক্ষে আছি। বলিষ্ঠ নেতৃত্ব আর প্রতিবাদী কণ্ঠস্বর একমাত্র তোর মধ্যেই আছে, তাই তোর নেতৃত্বে আমরা নির্বাচন করতে চাই। টনিকে ছাত্র সংসদ থেকে বিতাড়িত করতে চাই। তুই রাজি না হলে এতগুলো ছাত্রছাত্রীর মনে আঘাত পাবে। হ্যাঁ রাজু ভাই, তুমি আমাদের মনোবল ভেঙে দিও না। ঠিক আছে, আমি তোদের কথা রাখবো। রাজু, তুমি এগিয়ে। কথা আছে না, খাওয়ার আগে মাইরের শেষে। অতীতে টনির প্রতিদ্বন্দ্বী হয়ে যারা এই নির্বাচন করেছে তাদের কপালে শনির দশা লেখা হয়েছে। তাই জানে বাঁচতে চাইলে তুই সেই ভুল করিস না। টনি দেখ, আমাকে মৃত্যুর হুমকি দেখিয়ে কোনো লাভ হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতা এতদিন তুই এই কলেজ ছাত্র সংসদকে জিম্মি করে রেখেছিলি, এবার তোকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কে করবে? তুই? তাহলে এই মুহূর্তে তোর কপালে শনি নেমে আসবে। টনি, কোন সন্ত্রাসী ঘটনার জন্ম দেওয়ার চেষ্টা করলে তোমার সন্ত্রাসী হাত ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। আখি, আর একটি কথাও নয়, এখান থেকে চলে যাও, না হলে তোমার অসুবিধা হবে। কাজটা তুমি ভালো করলে না আখি। নো নেক্সট টাইম, মাইন্ড ইট। তোমার কোনো ভয় নেই রাজু, আমরা তোমার সাথে আছি। আরে ভয় তো আমি পাইনি, ভয় পেয়েছে কিসমত। দেখো না, পালিয়ে গিয়েছে। রাজু, তুমি এগিয়ে চলো। রাজু, তুমি এগিয়ে চলো। মামুনি, তুমি এখানে? হ্যাঁ, তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয় এতদিন কেউ এই টনির বিরুদ্ধে নির্বাচন করার সাহস করেনি। এবার ওর সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করবে তার পক্ষে আমি আছি। টনির মতো বখাটের ছাত্রদের কলেজ সংসদ থেকে বিতাড়িত করবই, কথাটা মনে রেখো। আঙ্কেল, আখি যেহেতু রাজুর পক্ষ নিয়েছে, সেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার আমি নির্বাচিত হতে পারবো না। তাই বলছিলাম, নির্বাচনের আগেই ওই শালার রাজুর কপালে শনির রেখাটা এঁকে দেই। কষ্ট পাইলা? এখনই এত ধৈর্য হারা হলে তো চলবে না টনি। তোমার তো জানা আছে নির্বাচন করতে অনেকেরই মন চায়, তাই হয় মিষ্টি কথায়, না হয় চকচকে টাকায়। তাতেও যদি না পোষায় তাহলে ঠুস করা যন্ত্র দিয়ে মন্ত্র পড়া দিতে হয়। টনির পথে যে বাধা হয়ে দাঁড়ায় তার কপালে শনি আছে। শনি, বল কত টাকা পেলে তুই আমার প্রতিদ্বন্দ্বী থেকে সরে দাঁড়াবি? আমাকে কেনার মতো টাকা এখনো ছাপা হয়নি টনি, আর যা ছাপা হয়েছে তা দিয়ে তোর মতো টনিকে কেনা যায়, আমাকে নয়। কথায় আছে না, সদা সত্য কথা বলিবি। দোস্ত আবার ঠিক তাই বলেছে। শোন রাজু, আমার কথা মেনে নে, তা না হলে তোর শরীরে রক্ত দিয়ে টাকা ছাপাবো। আরে ফাঁকা করে দিব নির্বাচনের ময়দান, এটা টনির চ্যালেঞ্জ। আর আমি বসে বসে আঙ্গুল চুষবো, তাই না? শুনে রাখ টনি, নির্বাচনকে কেন্দ্র করে যদি রাজুর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে শত রাজুর জন্ম হবে, আর রক্তের বন্যা বয়ে যাবে কলেজে। সুইটি, ভেরি বিউটি। টনি তোমাকে ডেকেছে। ও ডাকলে আমাকে যেতে হবে নাকি? টনি বর্তমানে এই কলেজের ভিপি, তার কথা যে না শুনে তার কপালে খারাপই আছে, বুঝেছো? আরে যাও যাও, আমি ওসব পরোয়া করি না।
যাকে ধরে তাকে ছাড়ে না। তাই নাকি? সাহস থাকলে ধর তো দেখি আমার হাত। চাপার সাথে কথার মিল নাই। এই মাত্র বললে এই হাত যাকে ধরে তাকে আর ছাড়ে না, এখন ছাড়লে কেন? হ্যাঁ, যে কটা দিন ভিপি হিসাবে কলেজে আছো, সম্মান নিয়ে থাকার চেষ্টা করো। কি হচ্ছে এখানে? না স্যার, কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও তোকে দেখে নেব। না, ফুলের কি দোষ? রে বগে মারছে না, আমি দেখবো না। সরি, আমি ইচ্ছে করে আপনার উপর। ও ইউ শাট আপ রাস্কেল! দেখুন, মানে মনে রেখো, ফাজলামির একটা সীমা আছে। তুমি তো অতিক্রম করে গেছো, এবার আমি এর প্রতিশোধ নেব। এই যে প্রতিশোধ নেবে ঘন্টা, মান অভিমান ছেড়ে দোস্তকে দিয়ে দাও মনটা। দেব, এমন দেওয়াই দেব যেন চিরদিন মজনু হয়ে থাকে আর আমার কথা মনে রাখে। এটা কি করলো? ও, এটা অভ্যাস। দোষ, চাঁদনি ছাড়া আমার কোনো গতি নাই, আর ওই আখি ছাড়া তোমার কোনো উপায় নাই। চাঁদনি থাকে চাঁদের দেশে, আখি ওরে চিল পাখির বেশে। ভাব সাপ চাল চলন দুটোই পাগলি ঘোড়া। আচ্ছা দোষ, লাগাম দেবো কি করে? যদি থাকে প্রেমের মন, মন পেতে কতক্ষণ। এই অটো এই দাঁড়িয়ে দেখছো কি? মেরে হাড় মাংস এক করে দাও। এইবার যদি ঘাড়ের প্যারা রক্তা ঠিক হয়। মিস আখি, হে লজ্জা কোথায় রাখি? আমাকে সাহায্য করার জন্য যে মাস্তানগুলোকে ভাড়া করেছিলেন, ওরা তো ভেড়া হয়ে ফিরে গেল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান! আরে অপূর্ব সুন্দরীকে লোকে এই রূপে দেখলে ইজ্জত আমারই যাবে। ইজ্জত যাবে না, আমি সেই ব্যবস্থাই করে এসেছি। এই নাও, পরিষ্কার করে দাও। শোনো, আমি চাঁদনির কাছে গেলাম। আরে জলদি যা, জলদি যা। আরে মামুনি, কি তোমার এই হাল কেন? এক বদমাশের পাল্লায় পড়েছিলাম। কার এত বড় স্পর্ধা আমার মামুনি এই অবস্থা করেছে? বলো মা, কোন সে বাস্টার্ড? আমি ওকে। তোমাকে কিছুই করতে হবে না। ও আমাকে অপমান করেছে, ওর সাথে আমি বোঝাপড়া করব। কেন আপনারা ছুটি চাচ্ছেন? আপনারা ছুটি নিলে নির্বাচন হবে কি করে? জীবনের চেয়ে চাকরি বড় নয় স্যার। আজ পর্যন্ত এই কলেজে 2 প্যানেলের নির্বাচন হয়নি, এই প্রথম হতে যাচ্ছে। তাতে নির্বাচন তো হবে না, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। স্যার, সন্ত্রাসী ছাত্রদের কারণে আমাদের ক্ষতি হোক তা আপনি নিশ্চয়ই চাইবেন না, তাই আমাদের ছুটি দিন। তা না হলে আমরা পদত্যাগ করতে বাধ্য হব স্যার। ঠিক আছে, নির্বাচন পর্যন্ত পুলিশ পাহারার ব্যবস্থা করব। তাতে কোনো লাভ হবে না স্যার, ঘটনা যা হবার তা হবেই। পুলিশ পাহারা দিয়ে কিছুই করতে পারবেন না। টনি, তুমি এগিয়ে চলো। রাজু, তুমি এগিয়ে চলো। টনি, তুমি এগিয়ে চলো। রাজু, তোমার ভয় নাই। এই টনির বিপক্ষে কি নির্বাচন করলে আমি তার কপালে শনি রেখা এঁকে দেবো। ওই যে শুরু হয়ে গেছে স্যার, আমরা যাই।
পিছে টাকা দাও আমারে বাবা তুই শালা রাজুর আসল নাম না ছেড়ে দে রাজু রাজু চলে এসো। কষ্ট পাইলাম রে, কষ্ট পাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কাল, আপনার ফলো করতে গিয়ে এই টনির কপালে শনি নেমে এসেছে। খুব কষ্ট পাইলাম। সামান্য একটা চাকুর দু ঘায়ে কাবু। আরে এত সহজে মরবে না। এই দেখো, আমার শরীরে দুটো না 100 চাকু কুড়ালের আঘাতের দাগ আছে। মরণ তো দূরের কথা, নতুন জীবন ফিরে পেয়েছি। পাতি মাস্তান থেকে নেতা হয়ে এমপি হয়েছি, আগামীতে মন্ত্রী হব। তুমিও হবে। তার জন্য এখনো 98টা আঘাতের দাগ শরীরে লাগাতে হবে। ডোন্ট ওয়ারি, ভয় পেও না। স্যার, আমার একমাত্র বাপজান রে মারছে। এইবার রাশেদ মন্ডলের গন্ডগোলে ওই শালা রাজু যাবে জেলে। এই যে কেস রিপোর্ট, এমন কেসে ফাঁসবে, জিন্দিগি ভর কাঁদবে। কষ্ট পাইলাম। থানা, পুলিশ, আইন আদালতের দরকার নেই। ভালোই ভালো বল, রাজু কোথায়? রাজুকে আর দেখিনি, কোথায় আছে তাও বলতে পারি না। বলতে পারিস না? বল রাজু কোথায়? জানি না। যেভাবেই হোক রাজুকে খবরটা দিতেই হবে। তুই নির্ভয় থাক, আজ ওদের একদিন কি আমার একদিন। কি করে? কি ব্যাপার, তুলতে কি করে ভাই? হ্যাঁ, আজ আসুক শালারা, হয় মারবো না হয় মরবো। দোষ, পাগলামি করিস না। তোর যদি ভয় লাগে তুই যা, ভাগ এখান থেকে। ঠিক আছে, আমি গেলাম। যা। সাব্বাস, এত সহজেই তোর দেখা পাবো আশাও করিনি। চল আমার সাথে। কোথায়? যেখানে আমি নিয়ে যাব। কিন্তু আমি তো তোদের জাহান্নামে পাঠানোর জন্য বসে আছি, যাওয়ার জন্য নয়। তাই নাকি? ওই দশ শালাকে। রাজুর গায়ে একটি আচরও লাগতে দেব না। চল। উড়ে উড়ে আর কি করবেন ভাই? সার্ভিস ফোর্সে বললে এমনই হয়। সেই লুনে গিয়া চুলটা কাটে নিয়ে যান যান। আল্লাহ, এদি ওলা বান্দর, তুই এনে কেন? তুই জঙ্গলে না?
শালার বড় গুন্ডা এ পড়ছে। কষ্ট পাইলাম, সুরের বাচ্চারা, তোদের মারামারি করার হুকুম কে দিয়েছে? কষ্ট পাইলাম। বাবা রাজু, তুমি কিছু মনে করো না, আমি ওদের পাঠিয়েছিলাম তোমাকে নিয়ে গিয়ে টনির সঙ্গে মিলমিশ করিয়ে দিতে, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়। ঘটনা যা হবার হয়েছে, টনি অন্যায় করেছে, তার শাস্তিও সে পেয়েছে, তাই এবার ঠান্ডা মাথায় ডান্ডা মেরে তেল মালিশ করতে এসেছো, তাই না? কষ্ট পাইলাম। মানি লোকের মানহানি করা ঠিক না, ভদ্রতার সাথে কথা বলো। অভদ্রতার কোনো কিছু এখনো তুমি দেখোনি লোহানি, কারণ যে মায়ের আদেশে মাথার উপর বাধা হয়ে আছে তার মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি অনেকবার ক্ষমা করেছি। যদি তা না হতো তাহলে সাক্ষী প্রমাণের অভাবে আইনকে অন্ধ বানিয়ে তুমি আমার হাত থেকে রেহাই পেতে না। তোমার এত বড় স্পর্ধা, আমার ভাইকে ধরে নেওয়ার জন্য তুমি ওই জানোয়ারগুলিকে পাঠিয়েছো। কষ্ট পাইলাম, আমি এভাবে নিতে বলিনি। চুপ করুন, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। শুনে রাখবেন, ছাত্র রাজনীতিকে পুঁজি করে নিজের সন্ত্রাসী হাতকে লম্বা করার জন্য নির্বাচনকে কেন্দ্র করে যদি আপনি টনির মতো সন্ত্রাসীকে ইন্ধন যোগান, তাহলে ফলাফল ভালো হবে না। মনে রাখবেন, অন্যায়ের পক্ষে আপনি আর ন্যায়ের পক্ষে আমি। আবার যদি তোমার লোকেরা হাসান চৌধুরীর রক্তের উপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে আসবে দু পায়ে হেঁটে, যাবে চার কাঁধে ভর করে। কষ্ট পাইলাম। চল। আরে কষ্ট কি জিনিস, সময় হলে তোকে আমি ঠিকই বুঝিয়ে দেবো লোহানি। কষ্ট পাইলাম, তাই ওর বাপকে খুন করে যে আগুন রায়হানের বুকে জ্বালিয়ে দিয়েছি, এবার ভাইকে খুন করে তার দ্বিগুণ করে দেবো আঙ্কাল। ঠিক বলেছে টনি, ঠিক। এক ঢিলে দুই পাখি শেষ হবে, তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনও হবে, আর আখির জীবন থেকে রাজু চিরদিনের জন্য হারিয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন যাও। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। আজ রাতের মধ্যে পোস্টারগুলো লাগাতে হবে, অনেক কাজ বাকি। ঠিক আছে, আসি। যাও। ওকে, বাই বাই। তুই আমাকে আঘাত করেছিলি, তাই আজ শত আঘাতের চিহ্ন আমি তোর শরীরে এঁকে দেবো। আরে রাখে আল্লাহ, মারে কে? হ্যাঁ, আরে মারবো আমি, দেখি রুখে কে, মার সারাকে। রাজীব, চুন্নু, এই শালাকে নদীতে ফেলে দিয়ায়, যাতে কোনো স্মৃতিচিহ্ন না থাকে।